নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাইয়া দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ তুলায় ঘোরাঘুরি করছেন। কি করছেন? ভগবান তুলায় ঘোরাঘুরি করছেন। নারদ মুনি দেব বলছে, ও ভগবান, এমন করে তুলায় ঘোরাঘুরি করছো কেন? নারদ রে, আমার শিরের মধ্যে পীড়া হয়েছে। আমার শিরের মধ্যে পীড়া হয়েছে, মানে মাথায় রোগ। ভগবান বললেন, আমার শিরের মধ্যে নারদ পীড়া হয়েছে। বলে, ভগবান এইটা কোনো কথা হইল? বলেন, বৃন্দাবনে যাইয়া কোনো বৈদ্য কবিরা জানি, আর ঔষধ দিলে তুমি ভালো হয়ে যাবে। ভগবান বললেন, আরে নারদ, এই রোগের ঔষধ বৈদ্য কবিরাতে পারবে না। যদি পারো, কোন ভক্তের চরণ দুলি এনে যদি আমার মাথায় দিতে পারো, আমি ভালো হয়ে যাবেন। তাই বলবো। আস্তে আস্তে ভক্তের চরণ দুলির এত মহিমা, নিজে ভগবান বলছেন, যদি চরণ দুলি দিতে পারো আমার মাথায়, আমি ভালো হয়ে যাব। আর আমরা কীর্তনে আসি না, ভক্তের চরণ দুলি মস্তকে ধারণ করি না। কিন্তু ভগবান কি বলছেন? এখন নারদ মুনি বলল, এটা কোনো কথা হইল ভগবান? এই ভাবিয়া নারদ মুনি আমারে বলবান কবে হবে গো, বৃন্দাবনে যাব, গিয়েছেন। কথাগুলো লক্ষ্য করবেন আস্তে। নারদ মুনি কৈলাসে গিয়েছেন, যাইয়া দুর্গা জননীর কাছে যাইয়া বলছেন, কি বলছেন? ওরে শোনো শোনো ওগো মামি, বললেন, ওগো মামি, শোনো শোনো ওগো মামি, আমি বলি যে তোমারে কথাগুলা আপনারা খেয়াল করেছেন? নারদ মুনি যাইয়া দুর্গা জননীকে বলছেন, শোনো শোনো ওগো মামি, ওগো মামি, বলি যে তোমারে আর শিরোপীড়ায় ভুগিতেছে আমার মোহন বংশীদারি। এবং নারদ মুনি দুর্গাকে মামি ডাকলেন কেন? কেন ডাকলেন আপনারা জানেন? দুর্গার
নারদের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা আচ্ছা, এই কথাটা বলি, একটু রাখো। হরিবল, আপনারা যদি কথা বলেন কিচ্ছু বুঝবেন না। হরিবল, একটু চুপ করে বসে থাকেন, শ্রবণ করুন। আমি আসলে খুব লজ্জাও দিতে পারি, কিন্তু দিচ্ছে না কেন জানেন? আপনারা সবাই আমার পরিচিত বোধন এখানে। হরিবল, আমরা এসেছি গোবিন্দের গুণগান গাইতে। লক্ষ্য করুন, হরে কৃষ্ণ কি বললেন? এখন মানি কিতার লাগে নারদমণি রাখলেন দুর্গারে। আচ্ছা, নারদমণির বাবার নাম কিতা কেউ জানেন? কেউ যদি জেলে থাকেন হাত উঁচু করেন তো দেখি। আর কেউ নাই? 2 জন, 3 জন, 4 জন। নারদমণির বাবার নাম কি আপনারা কেউ জানেন না? হ্যাঁ, ঠিক আছে। হরিবল, নিতাই গৌর হরিবল, ঠিক আছে ঠিক আছে। এখন নারদমণির বাবার নাম হচ্ছে মহাদেব। কেন মহাদেব? নারদমণির মহাদেবের গর্ভ হইতে এই নারদমণির জন্ম হয়েছে। কেন জানেন? ব্রহ্মা একটা কাম্য গৃহ নির্মাণ করলেন। কথাগুলো লক্ষ্য করবেন। মাঝে মাঝে কিছু সিলেটের ভাষায় কথা বলবো, বৈষ্ণব কথা বলি, কীর্তনে কিছু আঞ্চলিকতা বলতে হয়, মেরেতে আপনারা চলে যাবেন। হরিবল, ব্রহ্মা একটা কাম্যক বন নির্মাণ করেছিলেন। কি বন? কাম্যক বন। এই কাম্যক বনে নির্মাণ করিয়া একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন, এখানে পুরুষের প্রবেশাধিকার নিষেধ। পুরুষের প্রবেশাধিকার নিষেধ। এখন কেউর কোনো মাথা ব্যথা নেই। গৌর হরিবল, কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা জন্মেছে একমাত্র দেবাদিদেব মহাদেবের। এখন মহাদেব রাস্তা দিয়ে যাচ্ছেন আর মনে মনে বলতেছেন, এই সাইনবোর্ডের মধ্যে কি লেখা? বলে কাম্যক গৃহে কোন পুরুষের প্রবেশাধিকার নিষেধ। মহাদেব মনে মনে চিন্তা করলেন, এইখানেই আমার প্রবেশ করতে হবে, এইখানে আমার প্রবেশ করতে হবে। এখন পুরুষ বেশে তো আর প্রবেশ করা যাবে না। কি এখন না, দেবাদিদেব মহাদেব এইভাবে ঘুমতে দিয়েছেন। এখন ওই কাম্যগৃহ কেন নির্মাণ করেছেন জানেন? যাদের সন্তানাদি হয় না, ব্রহ্মা এদেরকে মস্তকে হাত রেখে আশীর্বাদ করলেই তাদের সন্তান হয়ে যায়। এখন দেবাদিদেব মহাদেব তো এইটার জানে না, না যাই না শাড়ি পইরা ওই কাম্যগৃহের ভিতরে প্রবেশ করেছে। এখন ব্রহ্মা তো আর চিনলেন না, না চিনিয়া মস্তকে হাত রেখে আশীর্বাদ করলেন। এখন আশীর্বাদ যেই মাত্র করেছেন, কান্ত হয়ে গিয়েছে। দিন দিন দেবাদিদেব মহাদেবের প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এখন প্রসব বেদনা দেবাদিদেব মহাদেবের শুরু হয়ে গিয়েছে। এখন কি করা যায়? পুরুষ মানুষ তো গর্ভে সন্তান আসতেছে, উনি নির্জন স্থানে যাইয়া পেট কাইটা, আমার মনে হয় সিজার মনে হয় ওই সময় থেকে শুরু হয়েছে। হরিবল, আমার মনে হয় সিজার মনে হয় ওই সময় থেকে শুরু হয়েছে। দেবাদিদেব মহাদেব পেট কাইটা একটা সন্তান কি করলেন? বাহির করলেন। ওই সন্তানটার নাম হলো কি? নারদ। এখন সন্তান জন্মগ্রহণ করিয়া কি হয়? মা মা মা। এখন দেবাদিদেব মহাদেব বলতেন, এই তুই খালি মা 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 বল, খে তোর মা। হরিবল, খালি মা মা করে খে তোর মা, এই আমি তোর মা নি। আর তোর যদি তো মা দেখার শখ, তাহলে 2টা মা একসাথে জুড়িয়ে দিয়ে ডাক। 2টা মা একসাথে জুড়লে কি হয়? মা মা কি হয়? মামা। এখন তোর যদি মা ডাকার শখ হয়, 2টা একটা নাই, 2টা মা একসঙ্গে জড়িয়ে আমার ডাক, তাহলে কি? মা মা মানে মামা। এখন ব্রহ্মার মানসপুত্র নারদ আর দেবাদিদেব মহাদেবের গর্ভজাত সন্তান নারদ। এই সুবাদের দুর্গা হচ্ছে কি? মহাদেব যদি মামা হয়, মামার বউ কি হয়?
হ্যাঁ, হরি বল। তাই নারদ মুনি যাইয়া বলছে, শুনো শুনো ভগবান, আমি বলি যে তোমারে ওরে শোনো শোনো বলি গো তোমারে, ওরে শিল পিরাই বগিরি দেশে আমার মোহন বংশী নারী গো, আমার এবার কর্তব্য হবে গো। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শিরোপীড়ায় ভুগিতেছে, তোমার চরণ ধরে দিতে হবে। দুর্গা মা বললেন, নারদ রে, যার নামে পাগল হইয়া আমার স্বামী জঙ্গলে জঙ্গলে আর শ্মশানে শ্মশানে ঘুরতেছে ছাই বস্ত্র মেখে, আর তাকে আমি চরণ ধুলি দিয়ে আমি নরকভোগী হইতে পারবো না, চলে যাও। এবার এই ভাবিয়া নারদ মুনি পরিরাগমন ওরে এই ভাবিয়া নারদ মুনি পরিরাগমন ওরে সত্য বাবার কাছে এসে নারদ দর্শন গো, এমন বাক্যবে হবে গো, হয় গো বৃন্দাবনে যাব, বৃন্দাবনের এমন বাক্যবে হবে গো। বলি শোনা শোনা সত্য বাবা, বলিতে তোমারে শোনো শোনো সত্য বাবা, বলিতে তোমারে শিরোপীড়ায় ভুগিতেছে আমার মোহন বংশী নারী গো, আমার এমন বাক্য হবে গো, হয় গো বৃন্দাবনে যাব, বৃন্দাবনের চলিয়া নয়নে হেরিব গো, এমন বাক্য হবে গো, আমি বৃন্দাবনে যাব, হরে কৃষ্ণ। হরি বল। আস্তে আস্তে কথাগুলো শোনো। জয় রাধে রাধে। এই যে বক্ত দেওয়া শুরু হইলে যে কি যে কষ্ট লাগে, হরি বল। আমরা মনে হয় একটা রাইত আমরা কষ্ট করি ভগবান চরণে থাকতে পারি না, হরি হরি বল। এখন সত্য বাবাও দিলেন না, চরণদলি দিলেন না, এবারে গেলেন ব্রহ্মার কাছে, চতুর্মুখে ব্রহ্মাও দিলেন না, এবার গেলেন পঞ্চাননের কাছে, পঞ্চানন চরণদলি দিলেন না। পঞ্চানন কে জানেননি? পঞ্চানন কে? কে? পঞ্চানন হচ্ছে মহাদেব। পঞ্চানন দিলেন না, কিন্তু এই ভাবিয়া নারদ মুনি করিলা গমন, ওরে এই ভাবিয়া নারদ মুনি করিলা গমন, ওরে রাজা রানীর কাছে সে নারদ বিনা দূরচন গো।
চললে আমার নয়নের মোহ এমন ভাগ্য কবে হবে গো রাধারানীর কাছে যাইয়া বললেন শিরোপীড়া হয়েছে। রাধারানী বলছেন শোনো শোনো নারদ মুনি, আমি বলি যে তোমারে ওরে শোনো শোনো নারদ মুনি, আমি বলি ওরে জীবন যৌবন সব যেমন যার চরণে চরের দুটি কি আর বাকি রে? আমার এমন বাক্য কবে হবে রে? ও হায় গো বৃন্দাবনে যাব, বৃন্দাবনে নিত্য লীলা নয়নে হেরিব গো, এমন বাক্য কবে হবে গো? একমাত্র রাধারানী চরণ দুলা দিলেন, বললেন নারদ রে, ভগবানের চরণে আমার মনপ্রাণ যা ছিল জীবনে যৌবন সব সপেছি ভগবান চরণে, আর ভগবানকে চরণ তুলি দিয়ে যদি আমার নরকে দিতে হয় আমি যাব। হরিবল, ভগবানকে যদি চরণ তুলি দিয়ে আমার নরকে যাইতে হয় আমি যাব। কৃষ্ণ প্রেমানন্দ হরিবল, যদি যাইতে হয় নাও আমি যাব। চরণ তুলে দিলেন, যেই মাত্র নারদের নামাবলিতে পড়েছে ভগবান নারদ মুনির চরণ দুলা নিয়ে এসে দেখতে পাচ্ছে ভগবান ভালো হয়ে গিয়েছে। হরিবল, নিতাই গৌর হরিবল। ভক্তের চরণ দুলিতে আমার ভগবান ভালো হয়ে গিয়েছে। নারদ মুনিও যে দিতে পারতেন, দিলেন না। হরিবল, নারদ মুনিও দিতে পারতেন, নরকের চিন্তা করে নারদ মুনিও দিলেন না। শুনিজন, যে যাই করি না কেন একটা জিনিস মনে রাখবেন, আমাদের জন্মিলে মরিতে হবে, আমার কে কোথায় কবে চিরস্থির কবে লিরে হাইরে জীবন মধ্যে। দেখুন, আমরা ভগবানের নিত্য দাস হয়ে জগতে এসেছি, কিন্তু আস্তে আস্তে খেয়া পার হইতে গেলে কিটা লাগে? কি লাগে? পয়সা, টাকা লাগে, কড়ি লাগে না? কিন্তু ভবতরণীর ঘাট পাড়ি দিতে গেলে কি লাগবে?